বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা এদিকে একটা মিক্সার জার নিয়েছি, আর মিক্সার জারে আমি কিছুটা বেশ পালং পাতা ধুয়ে রেখেছিলাম আগের থেকে, আর কিছুটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো 4-5 কোয়া রসুন, আর দিয়ে দেবো এর মধ্যে 2 টুকরো আদা, ছোটো ছোটো করে কেটে রাখা আদা, আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে আনবো। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা ভীষণ হেলদি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো পেস্ট করে এনে আমি এটাকে সাইডে রেখে দিলাম, আর এখন একটা বোল নিয়েছি, আর এর মধ্যে আমি করব কি, 1/2 কাপের মতো নিয়েছি ময়দা, আর এর মধ্যে ওই এই কাপের 3 ভাগের 1 ভাগ আমি নিয়েছি সুজি, ওই 2 চামচের মতো হবে, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। ভালো করে এখন আমি একটু সুন্দর করে মাখিয়ে নেব, শুকনো অবস্থায় একটু মাখিয়ে নেব। আর এখন করব কি, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো এখানে দেখো ভালো করে সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ভীষণ হেলদি টিফিন রেসিপি, ইউনিক একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা, যেটা নাকি ছোটো থেকে বড় সকলেরই পছন্দ হবে বন্ধুরা। একদম ভীষণই টেস্টি, তেল ছাড়া। তো বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে করে এই রেসিপিগুলো তোমরা যদি বাচ্চাদেরকে করে দাও, বাচ্চারা কিন্তু একদম খুশি সহিত কিন্তু খাবে কিন্তু বন্ধুরা। এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে, আর এখন আমি করব কি, ঢাকা চাপা দিয়ে ওই 5 মিনিটের মতো আমি রেখে দিব। তো আমি যে পেস্ট তৈরি করেছিলাম, ওই পেস্টের থেকে আমি হাফটা পেস্ট আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন করব কি, আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সুজি। তো এখানে আমি আরও একটু সুজি ব্যবহার করেছি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন ভালো করে মাখিয়ে নিব। তো এখানে কিন্তু আমি আরেকটু সুজি ব্যবহার করেছি, আর 2 চামচের মতো ময়দা ব্যবহার করেছি এখানে। তো এইখানে দেখো সুন্দর করে মাখিয়ে নিব। একদম নরমও করব না, একদম শক্তও করব না, সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে, আর একটু আমি এখানে ময়দা ব্যবহার করছি। তো একটু মানে লুজ ছিল বলে আমি একটু ময়দা দিয়ে আর একটু সুন্দর করে মাখিয়ে নিব। তো আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, আর 2 চামচ ঢেলে নিলাম বেসন, আর বেসনের মধ্যে দিয়ে দিব জল, আর একটা চামচ নিয়েছি জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব, আর একটু টাইম নিয়ে ফেটিয়ে নিব বেসনটা সুন্দর করে। ভীষণই ইউনিক একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করেছি বন্ধুরা, অবশ্যই তোমরা করে খাবে। তো রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এইভাবে তেল ছাড়া কিন্তু এই টিফিন রেসিপিগুলো অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা। তো ব্রেকফাস্ট হিসেবে ভীষণই হেলদি একটা রেসিপি। তো এখানে দেখো একটু টাইম নিয়ে সুন্দর করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দেবো কালারের জন্য সামান্য হলুদ, 1 চামচ চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব এখানে আমি 1 চামচ চাট মশলা। এই টিফিন রেসিপিটা আরও একদম মুখরোচক করার জন্য দিয়ে দিলাম চাট মশলা। আর তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা, আর এখানে কিছুটা দিয়েছি আমি গাজর গ্রেট করে রাখা, আর বাঁধাকপি এখানে আমি মিক্সার জারে আমি ঘুরিয়ে নিয়েছিলাম একটু, ওই হাফ বাটির মতো। এখন ভালো করে মিক্স করে নেব সবগুলো সবজির সাথে। তো
তো এখানে কিন্তু তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো, ওই চাট মশলার বদলে। চাট মশলা যদি অনেক সময় না থাকে ঘরে, তো এখানে দেখো সবজির সাথে ভালো করে মশলাটা ভালো করে মিক্স করে নিলাম। আর এখন আমি সবার শেষে দিয়ে দিব, যেটা না দিলে কি হয়ই না, যে কোনো খাবার মানে পরিপূর্ণ হয় না। দিয়ে দিলাম এখানে নুন, পরিমাণ মতো নুন দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি কিছুটা। বেশ এখানে ভালো করে মিক্স করে নেব ধনেপাতা আর নুনের সাথে সবজিটা। তো এখানে আমি সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। তো এখানে সাইডে রেখে দেব। আর এখন করব কি, ওই যে আগের থেকে যে আমি ডোটা তৈরি করে রেখেছি, আর এর থেকে আমি লেচি কেটে নিব। তো এখানে আমি দুটো লেচি করেছি, মানে একটা একটু বড় হয়েছে। তো হাতে আমি একটু ঘুরে এইভাবে করে আমি লেচিটা করে নিচ্ছি, হাতে চেপে চেপে সুন্দর করে। তো এখানে আমি প্রথমে একটাই করেছিলাম, তারপরে দেখি না বেশ একটু বড় হয়েছে, সেই জন্য আমি দুটো করে করেছি। তো এখন করব কি, একটা লেচির থেকে আমি একটু ছোট করে দুটো লেচি করে নিচ্ছি। আর এই লেচির সাথে করব কি, আমি ওই লেচিটা আমি দুটো লেচি একসাথে করে নেব। তো এই দেখো কিভাবে আমি করছি, তোমরা একটু ফলো করবে, তাহলে তোমরাও কিন্তু পারবে বন্ধুরা। আর এখানে দেখো দুটো লেচি একসাথে করে আমি লাগিয়ে নিলাম। আর এখন করব কি, সামান্য একটু ময়দা ছড়িয়ে নেব। ময়দা ছড়িয়ে রুটির আকারে বেলে নেব। তো দেখো এইভাবে করে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। তো বেশ কিছুটা বড় করে করেছি, কেননা এখানে লেচিটা কিন্তু বেশ বড় ছিল। এখানে একটু বড় করে রুটিটা বেলে নেব প্রথমে। এই দেখো রুটিটা সুন্দর বেলা হয়ে গেছে। এখন করব কি, এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে ফোল্ড করে নেব। তো এই দেখো কিভাবে করছি, একদম টাইট করে ফোল্ড করে নিচ্ছি এইভাবে। তো এইভাবে ফোল্ড করে নিয়েছি, আর একটু এইভাবে লম্বা করে নিলাম। তো মুখটাও সিল হয়ে গেছে। আর এখন আমি করব কি, একটা চাকু নেব, চাকু দিয়ে এইভাবে লেচি কেটে নেব। তো এইভাবে করে লেচি কেটে নিচ্ছি। তো এখন করব কি, লেচিগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু কত সুন্দর হয়েছে। এখন আমি হাত দিয়ে এইভাবে একটু পেছনটে দিয়ে এভাবে চ্যাপটা করে নেব। সবগুলো একইভাবে আমি একটু চ্যাপটা করে নেব। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার সবগুলো লিচি এইভাবে করে নিয়েছি, আর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো এখন আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এভাবে একটু সামান্য পরিমাণে তেল লাগিয়ে আমি বেলে নিচ্ছি। তো একটু পাতলা করে বেলছি। তো আগের থেকে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম স্টাফিংটা, এখন এর মধ্যে আমি দিয়ে দিব।
তো প্রথমটা আমি দেখেছি একটু বেশি পাতলা হয়ে গেছিলো বলে, আর পরে আমি একটু বড় করে একটু মোটা মোটা করে রেখেছিলাম। কিন্তু পাতলা হলে বেশ ভালো লাগে খেতেও। কিন্তু এই দেখো এইভাবে কিন্তু মুখটাকে সিল করে নিচ্ছি, করে আমি হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এই দেখো হাত দিয়ে কিন্তু এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। তো আরেকটা আমি এইভাবে বেলে নেব। তো এইভাবে করে তোমাদেরকে দুটো দেখালাম, আর বাকি সবগুলো অফ ক্যামেরা আমি তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি দুটো করে দেখিয়েছি। এখানে আমি কিন্তু এই আরেকটা আমি তৈরি করে নেব, এইভাবে ভিতরে স্টাফিংটা দিয়ে মুখটাকে সিল করে নেব। তো আরেকটা তৈরি হয়ে গেল। তো বাকিগুলো আমি এখন অফ ক্যামেরায় তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে সবগুলো একসাথে। আর এখন করবো কি, একটা বাটিতে জল নিয়েছি, আর একটা করে আমি টিফিন এভাবেই নেব। আর সাইডগুলোতে একটু জল লাগিয়ে একটা প্লেটে নিয়েছি আমি তিল, আর ওই তিলের মধ্যে এইভাবে ঘুরে ঘুরে সাইডগুলোতেও তিল এভাবে লাগিয়ে নেব। তো দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো এইভাবে করে সবগুলো এভাবে একটু সামান্য সামান্য জল লাগিয়ে আমি তিল ঘুরে ঘুরে লাগিয়ে নিচ্ছি। এই দেখো কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। একইভাবে করে বাকিগুলো আমি লাগিয়ে নেব। এইভাবে দেখো। তো এক এক করে আমি দেখো সবগুলো তৈরি করে নিয়েছি, বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। তো দেখো এখানে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি করব কি, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে সামান্য জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটা ঝুড়ি থালা নিয়েছি, একটু ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে। আর এই কড়াইয়ের উপরে আমি বসিয়ে দিলাম, একটু গরম করে নেব প্রথমে। আর করব কি, এখন টিফিনগুলো আমি এক এক করে দিয়ে দিব। তো দুবারে আমি করেছি ভাপে, সবগুলো একসাথে হয়নি। তো এখানে আমি দেখো দিয়ে দিলাম। আর এখন ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি রেখে দেব। আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিব। তো এইখানে দেখো 8 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। তো এখন আমি এক এক করে নামিয়ে নিব, আর বাকিগুলো অফ ক্যামেরা আমি তৈরি করে নেব। তো একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এক এক করে। তো কেমন লাগলো আজকের এই ইউনিক হেলদি রেসিপি বন্ধুরা? অবশ্যই ভালো লাগলে কিন্তু নিজ আত্মীয় স্বজন প্রিয়জনদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ দিল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ অপশান আছে, হাইপটা করে দিতে পারো বন্ধুরা। এক এক করে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তো আমি একটা গ্রিন চাটনি করেছি, ওই গ্রিন চাটনি দিয়ে আমি সার্ভ করেছি। তোমরা যে কোনো সস বা চাটনির সাথে কিন্তু সার্ভ করতে পারো বন্ধুরা। আর একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে কেমন লাগলো আজকের এই হেলদি ইউনিক স্ন্যাক্স বা টিফিন রেসিপি বন্ধুরা। অবশ্যই তোমরা করে খাবে, হেলদি একদম তেল ছাড়া সকালে ব্রেকফাস্ট হিসাবে তোমরা অবশ্যই করে খেতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো। টাটা।